কুমিল্লা ৪ বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল, বহাল হাসনাতের। ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা, জামায়াত। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা, দিস ইজ দ্য লাস্ট টাইম, আই ওয়ার্নিং ইউ। কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন ইসি। গতকাল শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে তার মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে ইসি। এতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা হারালেন মঞ্জুরুল আহসান। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন। রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন এই আসনের জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। তিনি আপিলে অভিযোগ করেছিলেন বিএনপির প্রার্থী ঋণখেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল শুনানি শেষে হাসনাত আবদুল্লার আপিল মঞ্জুর করে ইসি। এতে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র অবৈধ হল। অন্যদিকে মঞ্জুরুল আহসান মুন্সিও হাসনাত আবদুল্লার মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন। তার সে আপিল নামঞ্জুর হয়, ফলে হাসনাত আবদুল্লার প্রার্থিতা বহাল থাকছে। আসন বণ্টন নিয়ে টানাপোড়েনে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও জামায়াত বলেছে এখনও জোটের দরজা খোলা রয়েছে দলটির জন্য। শনিবার রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকের বিষয়ে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের ইসলামী আন্দোলনের প্রতি ইঙ্গিত করে একথা জানান। তিনি বলেন, সবার জন্য জামায়াতের দরজা খোলা আছে। আসন ভাগাভাগি নিয়ে জামায়াতের সঙ্গে মতবিরোধে ইসলামী আন্দোলন জোট ছেড়ে এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে গত শুক্রবার। তার আগের দিন জামায়াত এনসিপি সহ ১০ দল ২৫০ আসনে সমঝোতা ঘোষণা করে। ৫টি উন্মুক্ত সহ ইসলামী আন্দোলনের জন্য ৫০টি আসন রাখা হয়েছে। তবে ইসলামী আন্দোলন ৪৫ আসনে সমঝোতায় রাজি হয়নি। ইসলামী আন্দোলন জোট ছাড়ার পর ৩০ আসন ছাড় পাওয়া এনসিপি এবং ২০ আসন পাওয়া বাংলাদেশ খেলাফতও কিছু আসন নতুন করে চাইছে। এহসানুল মাহবুব জুবায়ের শনিবার বলেন, আসনগুলোর বিষয়ে সিদ্ধান্ত নিতে লিয়েজং কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সিদ্ধান্ত নিয়ে জানালে শীর্ষ নেতৃত্ব বসে সিদ্ধান্ত নেবেন। দলীয় ইশতিহার চূড়ান্ত করাসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে নির্বাহী পরিষদের বৈঠকে আলোচনা চলছে বলে জানিয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, পরিষদের সদস্য ছাড়াও মহিলা বিভাগের দায়িত্বশীল ও বিশেষজ্ঞরা রয়েছেন বৈঠকে। নির্বাচনী প্রচারের সূচিও ঠিক হবে এ বৈঠকে। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, রাষ্ট্র পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ কিছু নীতি চূড়ান্ত করতে বৈঠকে পেশ করছে। তারপর তা দলীয় ইশতিহারে যুক্ত হবে, জাতিকে জানানো হবে এবং দলের ওয়েবসাইটেও দেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ বিজয়নগর একাংশ আসনে উঠান বৈঠকে বাধা দেওয়ার জেরে আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়ানাও ইউনিয়নের ইসলামাবাদ গুগ্রামে এই ঘটনা ঘটে। পরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়। জুয়েল মিয়া নামের রুমিন ফারহানার এক অনুসারী জরিমানার টাকা পরিশোধ করেন। উপজেলা প্রশাসন ও প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, আজ বিকেলে ইসলামাবাদ গ্রামে উঠান বৈঠক করছিলেন রুমিন ফারহানা। তিনি বক্তব্য রাখার এক পর্যায়ে কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে সেখানে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শাহরিয়ার হাসান খান। এ সময় রুমিন ফারহানা উঠান বৈঠকের পাশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে রুমিন ফারহানার বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে রুমিন ফারহানার বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ বিজয়নগর একাংশ আসনে উঠান বৈঠকে বাধা দেওয়ার জেরে আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ গুগ্রামে এই ঘটনা ঘটে। পরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৪০,০০০ টাকা জরিমানা করা হয়। জুয়েল মিয়া নামের রুমিন ফারহানার এক অনুসারী জরিমানার টাকা পরিশোধ করেন। উপজেলা প্রশাসন ও প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, আজ বিকেলে ইসলামাবাদ গ্রামে উঠান বৈঠক করছিলেন রুমিন ফারহানা। তিনি বক্তব্য রাখার এক পর্যায়ে কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে সেখানে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শাহরিয়ার হাসান খান। এ সময় রুমিন ফারহানা উঠান বৈঠকের পাশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়ে। সারাইল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বক্কর সরকার প্রথম আলোকে বলেন, আচরণবিধি লঙ্ঘন করায় তাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আইন সবার জন্য সমান, আমরা আশা করি সবাই আইন মেনে চলবেন। ওনার যদি অভিযোগ থাকে তবে উনি অভিযোগ দিতে পারেন।
সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপির প্রার্থী হতে দীর্ঘদিন ধরে মাঠে ছিলেন, কিন্তু আসনটিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক জমিয়তে উলেমা-ই ইসলামের বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে জোটের প্রার্থী করা হয়েছে। দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় গত ৩০ ডিসেম্বর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।